আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতাম আলা সাইদুল মুরসালিন আলা আলহি ওয়াসাবি আজমাইন। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর, আমি মোহাম্মদ আফজাল হুসাইন, ঢাকা জেলার সেক্রেটারি এবং ঢাকা 19 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী। আমার সাথে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, জামাত ইসলামীর শিমুলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান সহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত আছে। শুরুতেই আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে জামাত ইসলামী এদেশে 300টি আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে এবং 300টি সংসদীয় এলাকাতেই প্রার্থী ঠিক করেছে। জামাত ইসলামীর প্রার্থীগণ বাড়ি বাড়ি ভোটারের কাছে একেবারে ভোটারের ডোর টু ডোর যাচ্ছে এবং জনমত পক্ষে নেয়ার জন্য মানুষের কাছে আমরা চলে যাচ্ছি এবং এদেশের মানুষ একটা পরিবর্তন চায় এবং গতানুগতিক রাজনধারা থেকে বের হয়ে এসে এদেশের মানুষ একটি পরিবর্তন চায়। সেই পরিবর্তনটা মানুষ চাচ্ছে, আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষ আমাদেরকে আশ্বস্ত করছে। সেই ব্যাপারে আমরা আশাবাদী এবং আপনি যেটা বলেছেন যে পিয়ার পদ্ধতি, আমাদের দেশের রাজনীতিতে যে নির্বাচনের যে ধারাটা চলে আসছে সেটা হলো মূলত পেশি শক্তি এবং টাকা পয়সা, অর্থনৈতিক শক্তি। যার যে প্রার্থীর টাকা বেশি আছে এবং যার পেশি শক্তি বেশি আছে, আমরা বিগত সময় দেখে আসছি তারাই আসলে নির্বাচনের ময়দানে, নির্বাচনের মাঠে ভালো করেছে বা তারা অনৈতিক প্রভাব বিস্তার করেছে। এই জন্য পিয়ার পদ্ধতি জামাত ইসলামীর এটা দাবি, এবং শুধু জামাত ইসলামীর দাবি নয়, এটা বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলেরই দাবি যে আমরা যদি পিয়ার পদ্ধতির মাধ্যমে, পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হচ্ছে, এই পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন যদি করা যায়, যদি সরকার যদি এটা সিদ্ধান্ত নেয়, তাহলে সেখানে পেশি শক্তির এবং টাকা পয়সার যে লেনদেন থাকে নির্বাচনের মধ্যে, সেটা আসলে হবে না। মানুষ যোগ্যতম প্রার্থীকে এবং নির্বিঘ্নে নিরাপদে তারা নির্বাচিত করতে পারবে এবং তাদের মতামত দিতে পারবে। এই জন্য জামাত ইসলামী আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ শান্তি চায় এবং গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে আসতে চায়। সামনে নির্বাচন, ইনশাল্লাহ এই সরকারও, আমরা বিশ্বাস করি সরকারও পিয়ার পদ্ধতিতে যাবে এবং সামনে নির্বাচন পিয়ার পদ্ধতি হবে এবং এটা আমাদের জোর দাবি। এ ব্যাপারে আমরা আমাদের কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে সঠিক ব্যক্তি নির্বাচিত হবে। এই জন্য আপনাদের এই প্রশ্ন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্ত আমি প্রতিদিন আমার সাধ্য অনুযায়ী আমি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করতেছি এবং ঢাকা 19 আসনের মানুষ জামাত ইসলামীর প্রার্থীকে গ্রহণ করছে এবং তারা যদি ভোট দেওয়া